আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা জানবো কোরআনের হক সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। প্রকৃতপক্ষে ওই ব্যক্তিরাই উত্তম, বা ওই ব্যক্তিরাই যথাযথ ঈমান যারা নিয়ে আসছে, যারা প্রকৃতপক্ষে কোরআনের হক আদায় করে। আসলে কোরআনের হক বলতে এখানে কি, এই বিষয়গুলো আমরা জানবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনের হক বলতে আমাদেরকে মৌলিকভাবে 6টা জিনিস মনে রাখতে হবে। এক, যে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এর কালাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে জিবরিল মাধ্যমে আসছে, যেটা আমরা কোরআনের সংজ্ঞায় পড়ে থাকি। আমরা কোরআনের সংজ্ঞা এভাবে দিয়ে থাকি, আল কোরআন হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা নবিয়িহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াসিতাতি জিবরিল। জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ যে কিতাবটি হয়েছে তার নামে হচ্ছে কোরআন, এবং এই কোরআনটি আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি, তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায়। সুতরাং আমরা কোরআন পড়লাম। সুতরাং 1 নম্বর কাজ হচ্ছে কোরআনের হক আদায় করতে গেলে পারে এটাকে আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এবং জিবরিল আমিনের পক্ষ থেকে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এসেছেন। সুতরাং এই 1 নম্বর হকটা আমাদের আদায় করতে হবে। আমরা ছোটবেলায় অনেকেই পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, যে আরকানুল ঈমান রয়েছে 6টি, সংক্ষিপ্ত ঈমানে মুজমাল বলা হয়। কিন্তু আসলে কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসার ব্যাখ্যা অনেকগুলো রয়েছে। কোরআনের প্রতি ঈমান নিয়ে আসা, তা এবং কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতে গেলে এই মৌলিকভাবে 6টা জিনিস আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে 1 নম্বর, যেটা বললাম, যে এটা আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এবং সাথে সাথে এই স্বীকৃতি দিতে হবে যে এটা মাখলুক নয়, এটা হচ্ছে গায়রে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সিফাত আছে, কালামুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। এই মর্মে আমরা একটা ঘটনা জানি, ইমাম আহমদ বিন হাম্বলের জীবদ্দশায় ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় তিনি এই কথার কারণে, অর্থাৎ এই কোরআন মাখলুক না গায়রে মাখলুক, ওই সময় আলেম ওলামা সহ ওই সময় আব্বাসীয় শাসন ব্যবস্থা আমল ছিল, যার কারণে অনেকেই শিয়ার দিকে ঝুঁকে পড়েছিল, এবং ওই সময়কার আলেম ওলামারা সহ অনেকেই এই কথা বলেছিলেন যে কোরআনটা হচ্ছে মাখলুক। অথচ ইমাম আহমদ বিন হাম্বল তিনি এভাবে তিনি বলেছেন, না, কোরআন হচ্ছে আল্লাহর সিফত। আমরা যদি কোরআনকে মাখলুক বলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের মধ্যে ত্রুটি রয়ে যায়। সুতরাং কোরআনটা হচ্ছে গায়রে মাখলুক, এবং তার জন্য জেলও খাটতে হয়েছে। যাই হোক, সুতরাং এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। 2 নম্বর কথা, কোরআন যদি কেউ না বিশ্বাস করে, কোরআনের প্রতি ঈমান বা কোরআনের প্রতি কারো যদি অবিশ্বাস থেকে যায়, সে মুমিন থাকবে না। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যারাই এই কোরআনকে অস্বীকার করবে তারা নিঃসন্দেহে কাফের এবং ক্ষতিগ্রস্ত। সুতরাং এই 2টা জিনিস আমাদের, 2 নম্বর জিনিস জানলাম। 3 নম্বর এই হক হচ্ছে কোরআনের, কোরআনকে পড়া শিখতে হবে শুদ্ধভাবে, কোরআনকে পড়ার চেষ্টা করতে হবে, এবং আমাদেরকে কোরআনগুলো ভালোভাবে পড়তে হবে। আমরা দায় এড়ানোর জন্য আমরা পড়ে থাকি, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, অথবা আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তৃতীয় কোনো অপশন থাকবে না। সুতরাং আমাকে সকলকে কোরআন পড়তে হবে। এবং আমরা অনেকেই অজুহাত দিই যে আমাদের বয়স হয়ে গেছে, অনেক কোরআন পড়তে পারি না। তাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী মুসলিম হাদিসটি নিয়ে আসছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে, আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামি বারারা। যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের সম্মান ফেরেশতাদের সাথে থাকবে, অর্থাৎ তাদের উঠা বসা বা তাদের সম্মান ফেরেশতাদের সমতুল্য। কিন্তু যারা কোরআন পড়তে পারেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি, থেমে থেমে যায়, বেঁধে যায়, কষ্ট হয়, ওয়া হুয়া আলাইহি শাকুন, আর কোরআন পড়তে অনেক কষ্ট হয়, লাহু আজরান, তার 2 ধরনের পুরস্কার। এক, কষ্ট করেও সে হাল ছাড়েনি, পড়তেছে এই জন্য সওয়াব, আর প্রতিটা হরফের বিনিময়ে সে সওয়াব পাবে। সুতরাং আমাদের পড়া আদায় করতে হবে, পড়া শিখতে হবে। 3 নম্বর হক আমরা জানলাম। 4th নম্বর হক হচ্ছে অর্থগুলো আমাদের বুঝতে হবে। আমাদের অধিকাংশ মানুষ, আমরা কোরআন পড়তে পারলেও অধিকাংশ মানুষ আমরা অর্থ বুঝি না, আমরা বুঝারও চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ধিক্কার বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হয়েছে, তারা কোরআন নিয়ে গবেষণা করে না, তাকে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর, কোরআনের হক আদায় করতে গেলে আমাদের কোরআনকে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। 5 নম্বর হচ্ছে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আদেশ করেছেন এবং অনেক কিছু আছে এরকম নিষেধ করেছেন। এই
আদেশগুলো মেনে চলতে হবে, অর্থাৎ আদেশগুলো কার্যক্রমে পরিণত করতে হবে আর নিষেধগুলো পরিহার করতে হবে। আমাদের মাঝে অনেকেই আছে আমরা শুধু আদেশগুলো মানি, কিন্তু নিষেধগুলো আছে যেগুলো ওগুলো মানি না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুদ ছেড়ে দিতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হারাম ছেড়ে দিতে বলেছেন, ওটা কিন্তু দিই না। এটা হবে না। কোরআনের হক যদি আদায় করতে চান তাহলে নামাজও পড়তে হবে আদেশ, এবং সাথে সাথে শুধু হারাম বিভিন্ন যে নির্দেশনা আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, নিষেধ করেছেন, সেগুলো বর্জন করতে হবে। এবং সর্বশেষ 6 নম্বর হক হচ্ছে যে কোরআন নিজে পড়বো, পরিবারকে পড়াবো, এবং কোরআনের যে হুকুম আহকামগুলো দাওয়াতি কাজমূলক কাজ, দাওয়াতি কার্যক্রম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে আমরা পিছপা হয়ে আছি, এটা আমাদের চলবে না। সুতরাং এই কোরআন আমরা শুধু বিশ্বাসী নয়, যে 6টার কথা বললাম, এই 6টা যদি আমরা আদায় করতে পারি তাহলে হাক্কা তিলাওয়াতিহি, যে অর্থ আমরা পড়লাম আল্লাহ সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন, তার হক আদায় হবে। আশা করা যায় আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে পড়ে কোরআনের হককে আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।